টাকে চুল গজাতে যাচ্ছে, চোখ দেখাতে যাচ্ছে জন হপকিন্সে। দেখুন, অভিষেকের কাছে টাকা নেই এ কথা ময়দানের ঘোড়াগুলো হাসবে, তো বাকি লিপস অ্যান্ড বাউন্সের টাকাগুলো কোথায় গেল? এর চ্যাংড়ামো আজে বাজে কথা না বলে রুজির আর নারুল আর অ্যাকাউন্টের টাকাগুলো, সোনাগুলো, তৃণমূল ওকে ওকে তো ডিম মেরেছে ওর দলের লোকেরা সোনারপুরে। ওর দলের লোকেরাই ওকে হাতের সামনে পেলে পরে পিটিয়ে দেবে। তোমরা আক্রমণ করো, আবার তোমরাই বড় বড় কথা বলো। দেখুন, সিপিএমের নেতারা এখন সিনেমা সিরিয়াল করতে বেশি ব্যস্ত হয়ে পড়েছে, ওদের তো কোনো কাজ নেই, ভোটও পায় না। সিনেমা করছে, সিরিয়াল করছে বিভিন্ন জায়গায়। আগে সিনেমা আর্টিস্টদের সঙ্গে অনেক সম্পর্কের কথা শোনা যাচ্ছে বলেছে। তো কুণাল ঘোষ কি এখানে সব জানতা গামছাওয়ালা? ও আগে সারদার কত টাকা মেরেছিল আর ইডিকে কত টাকা ফেরত দিয়েছিল সাহস করে সেটা বলুক। সিজেপির অভিজিৎ দীপকেরা আজকে বাঁকুড়ায় আসছে, তারা আন্দোলন করতে। ঝাড়খণ্ডে যেতে পারলো না, ঝাড়খণ্ডের ওপর দিয়েই তো যেতে হয়, আসতে হয়। দিল্লিতে যা করেছে করেছে, বঙ্গ, উত্তরপ্রদেশ এসব জায়গায় ভালো খাতিরদারি হবে। রসগোল্লা খাওয়ানো হবে, লুচি খাওয়ানো হবে, চিংড়ি মাছের চপ খাওয়ানো হবে, ভালো খাতিরদারি হবে। 22 জন সাসপেন্ড হয়েছে পার্টিতে, 250 জন শোকজ হয়েছে। পরিষ্কার আমাদের কথাবার্তা পরিষ্কার, মানুষ আমাদেরকে তৃণমূলকরণ ভারতীয় জনতা পার্টির হবে না। তাহলে সিপিআই ভেঙে তৈরি হওয়া সিপিএম, জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত এরাও প্রত্যেকে তাহলে দলবদলু। তাহলে দলবদলু পার্টি যদি এই কথা বলে তাহলে হাস্যকরের থেকে বেশি আর কিছু দাঁড়ায় না। সিপিএমকে ভোট দেওয়া মানে হচ্ছে নিজের মুখে জ্যান্ত কই মাছ নেওয়া। সিপিএমকে ভোট দেওয়া মানে হচ্ছে মাকে তার নিজের সন্তানের রক্তমাখা ভাত খাওয়ানো। সিপিএমকে ভোট দেওয়া মানে হচ্ছে সদ্যজাত সন্তানকে তুলে নিয়ে উনুনে ছুড়ে দেওয়া। পশ্চিমবঙ্গের বাঙালির মা কাকিমারা ভোট দেবেন সিপিএমকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারছেন না, তার অ্যাকাউন্টকে ফ্রিজ করে রাখা হয়েছে, তার হাতে নাকি টাকা নেই এই মুহূর্তে, এরকমটাই জানা যাচ্ছে। তিনি আবারও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী, কথা বলবো। কি বলবে দাদা? দেখুন, অভিষেকের কাছে টাকা নেই এ কথা ময়দানের ঘোড়াগুলো হাসবে, তো বাকি লিপস অ্যান্ড বাউন্সের টাকাগুলো কোথায় গেল? ওর কাছে টাকা নেই, বাড়িটা বেঁচে দিক শান্তিনিকেতনের। টাকা নেই এই, তাহলে পরে টাকাগুলো এলো কোথার থেকে? টাকে চুল গজাতে যাচ্ছে, চোখ দেখাতে যাচ্ছে জন হপকিন্সে। চ্যাংড়ামো আজে বাজে কথা না বলে রুজির আর নারুল আর অ্যাকাউন্টের টাকাগুলো, সোনাগুলো, থাইল্যান্ড থেকে, ব্যাংকক থেকে যেগুলো শোনা গেছিল, রয়্যালটির টাকা কম পড়ে আছে পিসির। হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নাকি হাত শূন্য, বিদেশ যেতে পারছে না। ও হাইকোর্টে সব জায়গাতেই যাবে নাটক করার, ন্যাকামি করার, ডিম খাওয়ার হাত থেকে প্রাণে বাঁচার জন্য। তৃণমূল ওকে ওকে তো ডিম মেরেছে ওর দলের লোকেরা সোনারপুরে। ওর দলের লোকেরাই ওকে হাতের সামনে পেলে পরে পিটিয়ে দেবে। ওর দলের লোকেরা ওকে গালাগালি দিচ্ছে, এসব সিম্প্যাথি গেইন করার জন্য, এর বাইরে আর কিচ্ছু না। সিজেপির অভিজিৎ দীপকেরা আজকে বাঁকুড়ায় আসছে, তারা আন্দোলন করতে। ঝাড়খণ্ডে যেতে পারলো না, ঝাড়খণ্ডের ওপর দিয়েই তো যেতে হয়, আসতে হয়। আন্দোলনটা করবে কিসের নিয়ে, কি নিয়ে? ঝাড়খণ্ডে যাক, কেরালাতে যাক। আর সিজেপি কী জিনিস গোটা ভারতবর্ষ দেখে নিয়েছে। দিল্লিতে যা করেছে করেছে, বঙ্গ, উত্তরপ্রদেশ এসব জায়গায় ভালো খাতিরদারি হবে, ভালো খাতিরদারি হবে। মানে পশ্চিমবঙ্গে এলে একদম রসগোল্লা খাওয়ানো হবে, তো রসগোল্লা খাওয়ানো হবে, লুচি খাওয়ানো হবে, চিংড়ি মাছের চপ খাওয়ানো হবে, ভালো খাতিরদারি হবে। বলছি রাজশ্রীদা, ইতিমধ্যেই দেখা যাচ্ছে তোলাবাজির ক্ষেত্রে রাজ্য সভাপতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বলছেন দরকার হলে তোলাবাজির জন্য 20 জনকে বাদ দিয়ে দেবো বিধায়ককে, একদম পরিষ্কার স্ট্যান্ড রেখেছেন। কি বলবো? 22 জন সাসপেন্ড হয়েছে পার্টিতে, 250 জন শোকজ হয়েছে। পরিষ্কার আমাদের কথাবার্তা পরিষ্কার, মানুষ আমাদেরকে তৃণমূলকরণ ভারতীয় জনতা পার্টির হবে না, এবং আমরা তোলাবাজি এবং এইসব আমরা করতে দেব না। মানুষ আমাদের বিশ্বাস করে ভরসা করে জিতিয়ে এনেছে, দ্বিতীয় তৃণমূলের জন্য নয়। শ্রমিকদা যা বলেছেন গোটা পার্টি তাতে একদম একমত এবং সম্পূর্ণ রকমভাবে সহমত। এমনকি এটাও বলছেন যে 208 জন বিধায়ক, তার মধ্যে 20 জনকে বাদ দিয়ে দিলে এমন কিছু যায় আসবে না। একদম বাস্তব কথা বলেছেন, বাস্তব কথা বলেছেন। এটাই অটল বিহারী বাজপেয়ীর পার্টি, এটাই লালকৃষ্ণ আডবাণীর পার্টি, এটাই মুরলী মনোহর যোশীর পার্টি, সুষমা স্বরাজের পার্টি। সারা জীবন নিজের পরিশ্রম করে, কাজ করে, খাল কেটে জল নিয়ে এসে
ভোট পেয়েছিলেন নরেন্দ্র মোদী গুজরাটের 96 নির্বাচনে। এমনি এমনি জেতেননি, নরেন্দ্র মোদীর বিরাট পরিশ্রম ছিল, বিরাট অবদান ছিল গুজরাট জেতার। এটা সেই পার্টি মিথ্যে কথা বলে, ভুল কথা বলে, তোলাবাজি করে, তাই দিয়ে পার্টি চলবে না। কিন্তু আপনাদের তো দল পরিবর্তন করা, আপনাদের বেশিরভাগ নেতা, এটা তো শতরূপ ঘোষ বলছেন যে 3বারের দল পরিবর্তন করা সজল ঘোষ। ভাগ্যিস জ্যোতি বসু বেঁচে নেই, ভাগ্যিস প্রমোদ দাশগুপ্ত বেঁচে নেই, ভাগ্যিস মুজাফফর আহমেদ বেঁচে নেই। কংগ্রেস ভেঙে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেসে যদি দল পরিবর্তন হয়ে থাকে, তাহলে সিপিআই ভেঙে তৈরি হওয়া সিপিএম, জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, এরাও প্রত্যেকে তাহলে দল বদলু। তাহলে দল বদলু পার্টি যদি এই কথা বলে, তাহলে হাস্যকরের থেকে বেশি আর কিছু দাঁড়ায় না। আর সিপিএমের নেতারা আগে নিজেদের পরিবারের দায়িত্ব নিক, নিজেদের কষ্টের রোজগার, চাকরি বাকরি করে, ব্যবসা করে, টাকা রোজগার করে নিজেদের পরিবারের দায়িত্ব নিক, বৃদ্ধ বাবা মার দায়িত্ব নিক, ওষুধ কেনার টাকার দায়িত্ব নিক, বউ বাচ্চা হলে বউ বাচ্চার দায়িত্ব নিক, বাচ্চা হলে বাচ্চার নিজের পয়সা দিয়ে, রোজগার করা পয়সা দিয়ে দুধ কিনে দেওয়ার ক্ষমতা অর্জন করুক, তারপরে দেশের দায়িত্ব নেওয়ার চেষ্টা করবে, দেশের কথা বলবে। আর 3বার গ্র্যাজুয়েশন ফেল করে সেই সব সিপিএমের নেতাদের কাছে সজল ঘোষকে অন্তত শুনতে হবে না যে কে কতবার দলবদল করেছে। কংগ্রেসেও সজল ঘোষ যখন ছিল তখনও বামপন্থীদের পিটিয়েছে, বিজেপিতে যখন এসেছে তখনও বামপন্থীদের পিটিয়েছে। গায়ের জ্বালা ওই জায়গায়। যখন কংগ্রেস থেকে সরোজ মুখার্জি জেল থেকে বেরিয়ে সিপিএম জয়েন করে, কমিউনিস্ট পার্টি জয়েন করে তার জেনারেল সেক্রেটারি হয়েছিল সিপিআই, সেটা মনে আছে তো? সরোজ মুখার্জিকেও তাহলে পরে এখন কাঠগোড়ায় দাঁড়াতে হবে। সিপিএমের যে নেতারা এইসব কথাগুলো বলবে, যারা গালাগালি দেয় তারাই আপনাদের প্রধানমন্ত্রীকে গালাগালি দেয়, তারাই আপনাদের দলের। একে গোপালন ভবন থেকে 96 সালে বেরিয়ে জ্যোতি বসু কি কথাটা বলেছিলেন, কাকে গালাগালিটা দিয়েছিলেন? সোমনাথ চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর বিমান বসু যখন পতাকাটা নিয়ে এসেছিলেন, তখন তারই পার্টির লোকেরা বিমান বসুকে কি কি গালাগালি দিয়েছিল। নিজের পাড়ায় নিজের বুথে দাঁড়িয়ে, নিজের বুথেও ভোট না পাওয়া সিপিএমের নেতারা তাদের পাড়ার লোক, তাদের বাড়ির লোকও ভোটটা দেয়নি। আপনারা সিপিএমকে এবারে বিরোধী হিসেবে নিচ্ছেন কেন? মানে মতাদর্শের সিপিএমকে কোনো বিরোধী হিসেবে নিচ্ছি না তো। তারা তো সিপিএমকে তো বলছে, সিপিএমের প্রশ্নের কয়েকটা উত্তর দিতে হয়, তাই সিপিএমকে কে বিরোধী হিসেবে ভাবে? ওদের 34 বছর ভারতবর্ষ দেখে নিয়েছে, 34 বছর ভারতবর্ষ দেখেছে পশ্চিমবঙ্গে কি শাসন করেছে। সিপিএমকে মানুষ দেবে? সিপিএমকে ভোট দেওয়া মানে হচ্ছে নিজের মুখে জ্যান্ত কই মাছ নেওয়া। সিপিএমকে ভোট দেওয়া মানে হচ্ছে মাকে তার নিজের সন্তানের রক্তমাখা ভাত খাওয়ানো। সিপিএমকে ভোট দেওয়া মানে হচ্ছে সদ্যজাত সন্তানকে তুলে নিয়ে উনুনে ছুড়ে দেওয়া। পশ্চিমবঙ্গের বাঙালির মা কাকিমারা ভোট দেবেন সিপিএমকে এসব ঘটনার পর? আর একটা বিষয়, কুণাল ঘোষ কালকে দায়ী করেছে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আপনাদের বিজেপি কর্মী জড়িত, হুমকি দিয়েছিলেন আপনারা জড়িত, আপনারা নোংরা রাজনীতি করছেন। দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, দায়ী কুণাল ঘোষেরা, যারা চুরি করেছেন। চুরি যারা করেছে গোটা দলকে শুনতে হচ্ছে চুরি। আমাদের কোনো গণ্ডগোল আমাদেরকেও শুনতে হয়। তো তাহলে পরে দায়ভারটা পিসি ভাইপোর দায়ভার, যাদের জন্য আজকে এই দুর্ঘটনাটা ঘটেছে। তার পরিবারের লোক দোষ দিয়েছে। কি বলেছে? ভিডিও তো ভাইরাল হয়েছে। এরকম পার্টি দেখিনি। তৃণমূলকে বলা হয়েছে এরকম পার্টি দেখিনি, তার পরিবারের লোক বলেছে। তো কুণাল ঘোষ কি এখানে সব জানতা গামছাওয়ালা? ও আগে সারদার কত টাকা মেরেছিল আর ইডিকে কত টাকা ফেরত দিয়েছিল, সাহস করে সেটা বলুক, যে সারদার কত টাকা ইডিকে ফেরত দিতে হয়েছিল ওকে, সেটা বলেছে তো? আরেকটা জিনিস, রাজশ্রী দা কুণাল ঘোষকে দেখা যাচ্ছে একদিকে কালীঘাট পন্থী হয়ে রয়েছেন, আবার কৃতজ্ঞতা পন্থীর পতাকা উত্তোলনে উনি পৌঁছে যাচ্ছে। সে প্রশ্ন, উনি তো সব জায়গাতেই উনি সর্বঘটের কাটালি করা, বিনা নিমন্ত্রণে সব জায়গায় পৌঁছে যায়। মনে নেই ধর্মেন্দ্র প্রধান এসেছিল, বিনা নিমন্ত্রণে পৌঁছে গেছিল? ওর হচ্ছে সব জায়গায় একটা ঘাঁটা, একটা কন্ট্রোভার্সি তৈরি করা হচ্ছে ওর স্বভাব। এই যে আপনি এর আগে সিপিএমের কথা বললেন, আমি বললাম 3বারে গ্র্যাজুয়েশন পাস করা। আগে কুণাল ঘোষকে 3বারে গ্র্যাজুয়েশন ফেল করেছে, করে তারপর পাস করেছে। তো ওরকম কুণাল ঘোষকে নিজের সার্টিফিকেট আগে দেখাতে বলুন। তোমরা আক্রমণ করো, আবার তোমরাই বড় বড় কথা বলো। দেখুন, সিপিএমের নেতারা এখন সিনেমা সিরিয়াল করতে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। ওদের তো কোনো কাজ নেই, ভোটও পায় না। সিনেমা করছে, সিরিয়াল করছে বিভিন্ন জায়গায়।
আগে সিনেমা আর্টিস্টদের সঙ্গে অনেক সম্পর্কের কথা শোনা যাচ্ছে। যারা বাবা মাকে নিয়ে আক্রমণ করছে, কোন সিনেমা আর্টিস্টের সঙ্গে কার কী সম্পর্ক, আগে সেই ব্যক্তিগত আক্রমণ করার আগে ভেবে নিক তাদের নিজেদের কাঁচের ঘরে কি কি আছে। হাটে হাড়ি অনেক কিছু ভেঙে যাবে না হলে পরে। আপনার কাছে সব তথ্য আছে? তথ্য তো অনেক কিছুই আছে অনেকের ব্যাপারে। যাদের যাদের ব্যাপারে আছে তারা সাবধান হয়ে যান।